আপনারা সবাই বয়সে তরুণ। তারুণ্যের এই সময়টি জীবনের সবচেয়ে মূল্যবান, কারণ এই সময়টিতে মানুষের জীবনের গতিপথ বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত হয়ে যায়। মানুষ কি জান্নাতমুখী যাত্রার যাত্রী নাকি জাহান্নামমুখী যাত্রার যাত্রী, এটি অনেকখানি নির্ধারণ হয়ে যায় মানুষের ছাত্র জীবন থেকেই। অনেকে অবশ্য তারপরেও তাদের গতিপথ বিভিন্ন সময় পরিবর্তন হয়, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষের জীবনের গতিপথ এটি নির্ধারিত হয়ে যায় ছাত্র জীবন থেকেই, তরুণ বয়স থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের যেই টাইমটা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করবেন সেটা হলো তারুণ্য, যৌবন বয়স। একটি কথা আমাদের সমাজে অঘোষিতভাবে এস্টাবলিশড হয়ে আছে, সেটি হলো যুবক বয়সে একটু আধটু করে, মা বাবাও সেটাকে মেনে নেয়, সমাজও ধরে নেয়, অনেক ক্ষেত্রে শিক্ষকরাও এটাকে অনেকটা স্বাভাবিক বিষয় মনে করেন। আর যুবকরা তো মনে করে যে যৌবন বয়সে পাগলামি ছাগলামি করা, সীমা লঙ্ঘন করা, ঘাটতেড়ামি করা, গায়ের জোর খাটানো, টুকটাক মাস্তানি মাতবরি করা, টুকটাক শয়তানি বাদরামি করা, এটা বোধহয় এই বয়সের অধিকার। অথচ আমরা কোরআন এবং হাদিস খুললে দেখি কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন মানুষের জীবনের একটি টাইম সম্পর্কে আলাদা করে, টোটাল লাইফ সম্পর্কে আলাদা প্রশ্ন থাকবে, আর স্পেশাল প্রশ্ন থাকবে জীবনের যেই সময়টা নিয়ে, সেটা হলো তারুণ্য। আল্লাহ তাআলা জানতে চাইবেন যে তোমার তারুণ্যের অ্যাচিভমেন্ট কি। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, মানুষের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে যৌবনকালকে তুমি কিভাবে কাটিয়েছ, কোন কাজে ব্যয় করেছ। এই প্রশ্ন উত্তর সবাইকে দিতে হবে। হাতে গোনা কিছু